প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো, তোমরা 2025-এর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পরীক্ষা দিতে যাবে। তোমাদের প্রশ্নপত্র কোন ইয়ারের হবে এটি নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকে যে স্যার আমরা কোন ইয়ারের প্রশ্নপত্র দেবো, 2025? কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের 2024-এর প্রশ্নপত্র যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেন খুবই উপকৃত হই। তো এই ব্যাপারটি নিয়ে আমি একটু বলবো, কোন কোশ্চেন পেপার তোমাদের হবে, কোন ইয়ারের কোশ্চেন পেপার তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা হবে সেটি নিয়ে বলবো। এবং আজকে এই বিষয়টি হচ্ছে পরিবেশবিদ্যা, ইএনভিএস। পরিবেশবিদ্যায় প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নপত্রগুলো ছিল, যে প্রশ্নগুলো এসেছিলো, এমসিকিউর যে প্রশ্নগুলো এসেছিলো, এমসিকিউ পার্টের সম্পূর্ণ সলিউশন নিয়ে আজকে আলোচনা করব। উত্তরগুলো বলে দেবো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে রেখো, কারণ 3টে শিফটে তোমাদের পরীক্ষা হয়, তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। দু একটি প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে 3টে শিফট মিলিয়ে যদি ভালো করে যাও, তোমরা কিন্তু 4-5টা কোশ্চেন ওখান থেকে কমন পেতে পারো, ঠিক আছে? বা কীরকম ধরনের হয় সেগুলো তোমরা জানতে পারবে। তো প্রথমে বলি, তোমরা যারা 24-এর শিক্ষাবর্ষে পরীক্ষা মানে ভর্তি হয়েছে অ্যাডমিশনে এবং পরীক্ষা দেবে 2025-এর রুটিনে, তো তোমাদের প্রশ্নপত্র হবে 2024। তোমরা যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রের ওপরে লেখা থাকবে 2024, যেই সাবজেক্টই তুমি দাও না কেন, ঠিক আছে? তোমরা দেখবে প্রশ্নপত্রে লেখা আছে 2024। তাহলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র হচ্ছে 2023, 2024 নয়, কারণ 2024-এর প্রশ্নপত্র অ্যাভেলেবেলই নেই, কারণ পরীক্ষাই হয়নি। তোমরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে সেটিই হবে 2024-এর প্রশ্নপত্র। বোঝা গেল? এই জিনিসটা মাথায় রাখবে। তাই 2024 বলে সার্চ করলে তোমরা কিন্তু পাবে না। 2023-এর প্রশ্নপত্র গতবারে যারা পরীক্ষা দিয়েছে প্রিভিয়াস ইয়ার, সেই 2023-এর প্রশ্নপত্রে তোমরা পাবে। তো আজকে পরিবেশবিদ্যার 2023-এর প্রশ্নপত্র সলিউশনটা দেখে নাও। প্রথমেই হচ্ছে দেখো এমসিকিউ 2023-এর ডে শিফটে, যারা ডে শিফটে পরীক্ষা দিয়েছো দিয়েছিল, তাদের প্রশ্নপত্রের সলিউশনগুলো দেখে নাও, কীরকম এসেছিলো প্রশ্ন এবং তার উত্তর কী হবে। দেখো, সবকটি প্রশ্নের উত্তর দাও, সঠিক বিকল্পটি লেখো, এরকম থাকবে তোমাদের একের দাগে প্রশ্নপত্রে। প্রশ্ন 1-এর কয়ে এসেছিল, পরিবেশের অংশ হলো জৈব উপাদান, অয় অপশান দিয়েছিল এবং আয় দিয়েছিল অজৈব উপাদান, হর্ষটি দিয়েছিল অ এবং আ উভয়। এখানে উত্তরটি হবে অ এবং আ উভয়, ঠিক আছে? তার মানে আমাদের এখানে অপশান হচ্ছে অ এবং আ উভয়। ওকে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। আচ্ছা, গঙ্গা ফড়িং হলো এক ধরনের উৎপাদক, ঠিক আছে? প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক। এখানে উত্তর হবে প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে? তারপর রয়েছে কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? O2, SO2, CO2। এখানে উত্তর হবে CO2। তারপর রয়েছে জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় কি? ঠিক আছে, এখানে উত্তর হবে হর্ষই, ইউট্রিফিকেশন। ওকে, তারপর রয়েছে দেখো, ওজোন গ্যাস পাওয়া যায় ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? তারপর আমরা চলে যাব জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের কি বলে? প্ল্যাঙ্কটন, নেকটন, ঠিক আছে, বেনথস, তারপরে রয়েছে পেরিফাইটন। এখানে উত্তর হবে হর্ষই, বেনথস, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? ঠিক আছে, মৃত্তিকা ক্ষয়ের কারণ, এখানে উত্তরটি হবে বৃক্ষছেদন, হর্ষই অপশান, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? ঠিক আছে, এখানে অপশান আছে জলদাপাড়া, ঠিক আছে, সজনেখালি, বল্লভপুর। উত্তরটি এখানে হবে জলদাপাড়া। তারপর রয়েছে দেখো প্রশ্ন, গৌণ বায়ু দূষক হলো কোনটি? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজোন। এখানে উত্তর হবে ওজোন। তারপর দেখো, পশ্চিমবঙ্গে সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হলো, এখানে রয়েছে দেখো জিঙ্ক, আর্সেনিক, ক্যাডমিয়াম, নিকেল। উত্তরটি হবে আর্সেনিক, ঠিক আছে? এই প্রশ্ন গেল আমাদের, এটি গেল আমাদের ডে শিফটে। তো ডে শিফটের 10টি প্রশ্ন এমসিকিউ করতে বলা হয়েছিল, তার সম্পূর্ণ সলিউশন নিয়ে আলোচনা করলাম। এটি তোমরা খাতায় পারলে নোট করে রাখবে। এবং আমি মর্নিং শিফট এবং নাইট শিফটের যে পরীক্ষা, ইভিনিং শিফটের যে পরীক্ষা হয়েছে
তারও প্রশ্নপত্রের সলিউশন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ আমি তোমাদের বলে দেবো, যে এমসিকিউ করলে তোমরা সেখান থেকে বহু প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তোমাদের অনেক প্রশ্ন হয়, তোমরা যদি চাও আমি 50টি করে তোমাদের মোট 200টি প্রশ্ন আমি দিয়ে দেবো। তবে যে 50টি প্রশ্ন আমি দেবো সেইটি ভালো করে করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, আর এমসিকিউ তোমরা এইভাবে 200 500 এইভাবে যদি করে যাও সেক্ষেত্রে খুব একটা লাভ হয় না, কয়েকটি প্রশ্নই কমন পাবে, তোমাকে বুঝে ভালো করে করতে হবে। সেই রকমভাবেই আমি কিন্তু প্রশ্নগুলো কম রয়েছে কিন্তু সাজিয়েছি সেইভাবে, ঠিক আছে, যেগুলো আসার মতো অ্যানালাইজ করে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করে কিন্তু তৈরি করা হয়েছে। এবং কোনগুলো দিতে পারে নতুন নিউ সিলেবাস অনুযায়ী সেগুলোও কিন্তু ওখানে সেইভাবে প্ল্যান করে করা রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলের সাথে থাকলেই তোমরা সেগুলো অনায়াসে পেয়ে যাবে। এবং আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে আমি এই যে আলোচনাগুলো হলো এই আলোচনার পিডিএফ নোটস আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।